সংস্কৃতি জগতের দুই স্বনামধন্য নাম, কথা ড্যান্স থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর এবং প্রতিষ্ঠাতা রীতা মিত্র মুস্তাফি, আমাদের সবার প্রিয় রীতাদি, আর প্যানজিয়া ওয়ার্ল্ড থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর শ্রী দীপঙ্কর মুখার্জি, আমাদের সবার প্রিয় দীপঙ্কর দা। এই সময় ঠিক ক্ল্যাপ করলে ভালো। এত মডেস্ট লোকেদের দেখেছি। আজকে থেকে 1 বছর আগে এই বৈচিত্র্য ছিল একটা নাম, একটা ভাবনা, কিন্তু এটা ছিল একটা স্বপ্ন। আর স্বপ্নটা ছিল কিছু উদ্যোগী মানুষের স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য গত 1 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে বৈচিত্র্য একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, বাংলা শিক্ষার একটা প্রতিষ্ঠান। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যান প্লিজ। ধন্যবাদ। তো আজকে আমরা বৈচিত্র্যর প্রাসঙ্গিকতা আজকের দিনে এবং গত 1 বছরে বৈচিত্র্য কিভাবে পথ চলেছে এবং আগামী দিনে কিভাবে বৈচিত্র্যকে আরো সফল করে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে রীতাদি আর দীপঙ্করদার কাছে কিছু প্রশ্ন করব। আর এই প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জেনে নিতে পারবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো প্রশ্নের শুরুতেই আমি রীতাদিকে দিয়ে শুরু করব। আমার প্রথম প্রশ্ন, বর্তমান বিশ্বে শিল্প, সংস্কৃতি এবং ভাষা শিক্ষার গুরুত্ব কতটা, আর এই গুরুত্ব পালনে বৈচিত্র্য কি ভূমিকা নিতে পারে বলে তোমার মনে হয়? What is the importance of culture, art and language in today's world, and what is the role বৈচিত্র্য can play in this initiative? Over to you. Thank you. নমস্কার। শিল্প, সংস্কৃতি আর ভাষা এ তো আমাদের নিজেদের সম্পত্তি। সবাই আমরা এই পৃথিবীতে জন্মেছি তাদের ডাইভার্সিটি নিয়ে, তাদের আইডেন্টিটি, দ্যাট ইজ আওয়ার আইডেন্টিটি। তো সেইগুলো তো আপনা আপনি আসে সবার মধ্যে, এক একটা অংশে এক একজন কাজ করছে। কিন্তু বৈচিত্র্য যেটা করছে সেটা হচ্ছে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ভেরি ফোকাস হয়ে টু হু উই আর, আমাদের নিজেদের আইডেন্টিটি না। তো আমি একজন বাঙালি, আমি যখন এদেশে এসেছিলাম আজ থেকে 55 বছর আগে, তো হ্যান্ডফুল অফ বাঙালি ছিল যাদের মধ্যে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি একসঙ্গে হওয়া। ইনফ্যাক্ট যখন উইকেন্ডে যদি কারো বাড়িতে যাওয়া না হতো বা তারা যদি না আসতো, তখন আমাদের বাচ্চারাই বলতো কি, ডোন্ট দে লাইক আস অর ডোন্ট উই লাইক দেম? সো লাইকিং ইচ আদার ওয়াজ আ বিগ ডিল। তো আমরা তখন করতাম ওই একসঙ্গে হয়ে একটু বাংলাতে গল্প করা, ওইটার জন্যই তো সবাই বেঁচে ছিলাম তখন। সেইভাবে আমাদের শুরু হয়েছিল। সবাই আমরা বাচ্চাদের পড়াতাম বাড়িতে ছোটোখাটো সহজ পাঠ, ঠাকুরমার ঝুলি, ছোটো আঁকা লেখা। আর সেটা আজ পর্যন্ত গড়িয়ে আমার নাতি লিন্ডেনকে কোভিডের সময় বাংলা শিখিয়েছি। তো এটা আমাদের, যেমন আমি বলছি আইডেন্টিটি, সেটা আমরা চালিয়ে যেতে চাই। এবং তাহলেই জানবো যে আজকে আমি যদি এই পৃথিবীতে নাও থাকি, এই ভাষা, এই সংস্কৃতি, এই শিল্পকলা এগুলো থাকবে। ছোটবেলায় আমরা যখন আমাদের গ্রামে আমাদের বাড়িতে 35 জন লোক ছিল। সংস্কৃতির তো অভাব ছিল না। সকালে আলপনা দেওয়া থেকে শুরু করে রাত্রির বেলা সাঁওতালরা নাচ করতে আসতো বাড়িতে বাড়িতে। সেগুলো আমরা ছোটদের যেটুকু পেরেছি শিখিয়েছি। তারপরে শহরে মানুষ হয়েছি, শহরের কালচারের সঙ্গে তাদের পরিচিতি করিয়েছি। তারপরে এদেশে এসে তারা এদেশে জন্মেছে যখন আমাদের বাচ্চারা, তারা সেগুলো শিখতে শুরু করেছে এবং তারা তাদের মতোভাবে বাংলাটাকে এগিয়ে নিয়ে গেছে। আজকে ইনফ্যাক্ট গতকালই আমার মেয়েরা একসঙ্গে হয়েছিল আমাদের বাড়িতে। তো ওই কথা ছিল যে আমাদের যে রুলটা ছিল বাড়িতে, ডিনার টেবিলে বাংলায় ছাড়া কথা বলবে না। শুরু হয়েছিল যখন, তখন সবাই চুপ করে থাকতো, কারণ চিন্তা করছে কী করে বাংলা বলবো। কিন্তু এখন গড়গড়িয়ে বাংলা বলছে, অ্যান্ড দে ফিল প্রাউড যে তারা তাদের ছেলেদের বাংলা শেখাচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় যে এটা এগিয়ে নেওয়া শুধু আমার দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। ঠিক আছে?
হ্যালো। ঠিক বলেছো রীতাদি, মানে আমরা দেশে যেভাবে বড় হয়েছি সেই পথটাকে বাকি আগামী প্রজন্মকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈচিত্র্যের এই উদ্যোগ। তো আমার আরেকটা প্রশ্ন এই ব্যাপারে মনে হচ্ছে প্রাসঙ্গিকতা নিয়ে, রাইট? বৈচিত্র্য যে আজকের দিনে কতটা প্রাসঙ্গিক। তুমি যদি দেখো যে বাংলা ভাষা কিন্তু আস্তে আস্তে তার রেলিভেন্সটা হারাচ্ছে, দেশেও অনেকে বাংলা ভাষা বলতে কিন্তু লজ্জা পায়, এবং এখানে আমাদের সুযোগের অভাবে হয়তো আমরা বাংলাটা সেইভাবে শিক্ষা চর্চা করতে পারি না। কিন্তু তোমার এই ব্যাপারে কি মনে হয় যে হোয়াট বৈচিত্র্য ক্যান প্লে ইন হিয়ার সো দ্যাট উই ক্যান গেট ব্যাক বৈচিত্র্য বাংলা ভাষাটাকে কিভাবে নিজের পায়ে আবার দাঁড়িয়ে নিতে পারে এবং কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারে বাংলা ভাষাকে? সো হাউ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ লুজিং ইটস ফুটপ্রিন্ট, হাউ ক্যান উই গেট ইট ব্যাক ইনটু দ্য মেইন স্ট্রিম, and what role বৈচিত্র্য can play in that? Thank you, Shanti. So first of all, to sit with Ridadi on stage is an honor. Before I answer the question, I want to, just bow down to the seed of Boichitro, jara এটা শুরু করেছে, অরিজিৎ, Shayatri, Sharbani, or Shubhrapatim. I think we should put our hands together and honor them. Shandeep, I'm a theatre director, so I see the importance of something, jodi setake stage theke jodi bar kore di, to see if it makes a difference to the narrative of the play. If it does not make a difference to the narrative, we never needed it. Then Ritadi, the cultural scene of the whole Midwest and larger country, Ritadi jodi ekhane na thakto, this whole idea of Kathak would not have come here. So that's the importance of people like Ritadi, so moving to the language, Boichitro jodi na thake, what difference would it make? That's the question, right? The truth is that now the Google University, I wish there was a university where we did not have to Google, more than 570 languages are extinct. So nobody really, people who যারা বলতো, কথা বলতো, সেই নিয়ে চর্চা করতো, সেই ভাষায় সংস্কৃতি, ওদের স্টোরিজ, আর ওরা কোনোদিন ভাবেনি যে ওদের ল্যাঙ্গুয়েজটা এক্সটিংক্ট হবে, বাট হয়েছে। মানে documented 570 languages are extinct. Number one, so বৈচিত্র্যের ইম্পর্টেন্স, যেখানে আমরা বাচ্চাদের শায়ত্রী বললো যে শব্দ থেকে আরম্ভ করে অক্ষর, তারপরে বাক্য, তারপরে গল্প, তারপরে নাটক, তারপরে মানে it's endless, the ocean is endless. And so especially মানে আজকে মানে আমাদের ভাষা আন্দোলন, অ্যাকচুয়ালি তারা কি জানেন যে ভাষা আন্দোলনের পাঁচজন যে মেডিকেল স্কুল থেকে যারা সেখান থেকে শুরু হয়েছিল এখান থেকে ঢাকাতে, একজন তার ছেলে এখানে থাকেন, আর উনি যখন এসেছিলেন, হিজ ড্রিম ওয়াজ যে ভাষা নিয়ে কিছু করো, দীপঙ্কর ভাষা নিয়ে কিছু করো। মানে এখন হিজ 85, ও প্রত্যেকটা যে বিদ্রোহী যে গানগুলো লিখেছিল বাংলাতে, কিংশুক চান্দার কিংশুকের বাবা, মানে সো দ্য ইম্পর্টেন্স অফ বৈচিত্র্য is vital. আমার যে অ্যাসিস্ট্যান্ট, যে লাস্ট ইয়ার যখন বৈচিত্র্য প্রোগ্রাম হয়েছিল, আমার অ্যাসিস্ট্যান্ট ইজ অজিত বই, আমরা সবাই জানি what happened to the native languages. মানে their language was taken away, therefore their culture was taken away, therefore their rituals were taken away. So বৈচিত্র্যের ইম্পর্টেন্স is beyond যে আমরা শুধু একটা মানে শব্দ শিখছি, কি একটা বাক্য শিখছি, কি একটা পদ্য শিখছি, কি একটা গান শিখছি। এখানে আমরা দেখবো এমসি করছে ছোট ছোট মানে আর্টিস্ট কমিউনিটি আর্টিস্টরা পুরো বাংলাতে, ইজ অ্যামেজিং। মানে বাট ইট ইজ অলসো ট্রু যে মানে দ্য এন্টায়ার ইন্ডিজিনাস কমিউনিটি ইন দ্য এন্টায়ার মিডওয়েস্ট, ওদের যখন কোনো ফিউনারাল কিংবা কিছু প্রোগ্রাম মানে যখন কোনো রিচুয়াল হয়, শুধু একজন, one human being knows the language Ojibwe in the entire Midwest. And imagine the importance. So বৈচিত্র্য যে যারা যারা এখানে বসে আছে, the stewards
of this important organization. I will never, but this is the, and I've never felt so much pride in supporting an organization. Mane Boichitra is, I'm behind it 100%, because you take that away. Mane will we join that extinct languages? Amra bhabi je thik hai na amra shekabo, but actually we are such a small percentage. So Boichitra's importance is not just is beyond language. It's our culture, it's our metaphor, it's our consciousness. So it's very important. And very well said, because তুমি যেটা বলছো যে how do you make sure যে এটাকে তুলে নিয়ে বাইরে কিভাবে, how it is impacting the greater community and making it relevant to them, so that the wave that it is starting actually reaches everyone. Absolutely. সেইভাবে সবাই যদি এটা ফিল করতে পারে, সেই যে একটা ভাবনা চিন্তার মধ্যে সবাইকে নিয়ে যাওয়া, এই সাইকেলে ফেলে দেওয়া, সেইখানে বৈচিত্র্য ক্যান প্লে আ বিগ রোল, সো দ্যাট দিস ল্যাঙ্গুয়েজ এভরিওয়ান ফিলস। আমাদের এখানে মিনেসোটাতে শুরু হয়েছে, ইট ওয়েভ শুড রিচ আদার প্লেসেস ইন ইউএস, এন্ড দেন ফ্রম দেয়ার back home can feel যে না, the thing is happening there, আমরাও এটা সামিল হব। এটা শুধু প্রবাসীদের প্রবলেম না, আমার জন্মেছে দিল্লিতে, বাবার যেখানে চাকরি ছিল কানপুর, দিল্লি, মাদ্রাস, এলাহাবাদ, আর ভালো স্কুল মানে ইংলিশ মিডিয়াম স্কুল, মানে দ্যাটস আ কলোনাইজড মাইন্ড। আমরা ভালো স্কুল আর মানে বাংলা পড়ার কোনো চান্সই ছিল না, শুধু মায়ের সঙ্গে কথা বলতাম, তারপরে মা বাবা মারা যাবার পরে কোনো বাংলা কোনো চান্সই নেই। তাই জন্য ইত্যাদির সঙ্গে যখন দেখা হলো 1994 at Guthrie Theatre, গিরিশ কার্নালের নাটক, তুমি রেসিডেন্ট ডাইরেক্টর, আমি গিয়েছি ওয়ার্কশপ দিতে, and then director পুরো সাদা, I was sitting in the ocean of white, which I'm most of the time sitting in, হঠাৎ দেখছি একজন sister is walking in, আমি মানে like a magnet I went, তারপর শুনলাম বাঙালি, so that's it, then we were at a parochial best. তারপর যখন ডিরেক্টর আমাকে ফোন করছে যে তুমি এটাতে পার্টিসিপেট করবে, 33 shows in 3 months, রিমেম্বার, তখন we became so close, বাড়িতে আসতাম শাক চচ্চড়ি ভাত করে আবার ছোট গিয়ে আসতাম, তো it was। আচ্ছা, এতে আরেকটা প্রশ্ন তোমাকে করছি যে বৈচিত্র্য যেভাবে বাচ্চাদের নিয়ে কাজ করছে, তুমিও অনেক বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করো কাজ করার জন্য, তোমার সাথে নাচ শেখা, এবার বৈচিত্র্য বাংলা শেখানোর জন্য কাজ করছে, তো বাচ্চাদের সঙ্গে কাজ করার ইম্পর্টেন্স নিয়ে তুমি যদি একটু কথা বলো, কিভাবে হাউ টু মোটিভেট দেম টু কাম। নিশ্চয়ই, বাচ্চাদের মনটা একেবারে নরম কাদা, যে ছাপ ফেলবে সেই ছাপটাই পড়ে, হ্যাঁ, সেই জন্যে আমার মনে হয় বাচ্চাদের সঙ্গে কাজ করা অনেক ইজি। আর আজকের দিনে technology, you are already using technology, you are doing a virtual meeting and all that, সারা পৃথিবীটা খুলে গেছে, সুতরাং আমার মনে হয় রিচ আউট করেও নিজেদের বাচ্চাদের তো শেখাচ্ছি, অন্য শহরেও বাচ্চারা কিভাবে শিখছে এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা আর কি করতে পারি আমাদের বাচ্চাদের জন্য, তো সেটা বোধহয় দরকার হবে আস্তে আস্তে। কিন্তু এখন আমার মনে হয় ফোকাসটা যদি নিজেদের বাচ্চাদের উপরে করে এবং শুধু ওই রাইট, আর হয় কি, আমি আজ 50 বছর ধরে নাচ শেখাচ্ছি, ওই 1 ঘন্টার ক্লাস করে কিছু হয় না, ইট হ্যাজ টু বি পার্ট অফ ইউর লাইফ, তাই না? বাড়িতেও বাংলা বলা, বাংলা বই পড়া, শোনানো, সে হয়তো নিজে পড়তে পারছে না, কিন্তু এই কানে যে আসছে বাংলাটা, যে আজকাল যেটা হয়েছে কলকাতাতেও বাঙালি ছেলেমেয়েরা দেখি যে খুব কষ্ট করে বাংলা বলছে, কারণ কি তাদের ইনফ্লুয়েন্সটা হয়ে গেছে যত রকম মিডিয়াতে রকমারি জিনিস দেখছে শুনছেন, উইচ আনফর্চুনেটলি নট অলওয়েজ বেঙ্গল, হ্যাঁ, তো সেইটা আমাদের ফোকাস করে যদি আমরা নিয়ে যেতে পারি, দেখো যদি 10%ও শেখে, যদি 5%ও শেখে, সেটাও আমাদের অ্যাচিভমেন্ট, তাই না? তো সেই জন্য বাচ্চাদের শেখানোটা অনেক দরকার। আচ্ছা দীপঙ্কর, তোমার কাছে সর্বশেষ প্রশ্ন একটা করছি, যে বৈচিত্র্য গত 1 বছরে অনেকটা এগিয়ে গেছে এবং আগামী দিনে আমরা চাই যে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, তো তার জন্য তোমার গ্রেটার কমিউনিটির ইনভলভমেন্ট কীভাবে করতে পারা যেতে পারে বলে তোমার মনে হয়? হাউ ক্যান ইউ ইনভলভ দ্য বিগার কমিউনিটি, হাউ ক্যান দে টেক পার্ট অ্যাক্টিভলি ইন দিস ইনিশিয়েটিভ? বাচ্চাদের নিয়ে আমরা শুরু করছি, বাট ইট উইল সাস্টেইন ইটসেলফ উইথ দি অ্যাডাল্টস, you know, we can all intellectualize and say এটা খুব ভালো আমাদের সংস্কৃতি, এটা খুব ভালো আমাদের রবি ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিল, মানে those set lines যেটা বড়রা বলে,
You know, but how much are we practically participating in sustaining? If আমাদের, মানে we are all stewards. We are stewards of this idea, মানে this concept. বাচ্চারা is a recipient, but বড়রা যদি না বলে, যদি যেমনি মানে যদি বড়রা রিহার্সালে না আনে বাচ্চাদের, তাহলে তো কি কেরম করে শেখানো হবে, right? So it's so important that because in order to sustain বৈচিত্র্য প্রোগ্রাম, মানে যারা এখন ভলেন্টিয়ার করেছে, এখন মানে সবাই এসে এখানে সাজাচ্ছে, সব সকাল থেকে সাজাচ্ছে, ঘুরাচ্ছে, বাচ্চাদের জামা কাপড় পরিয়ে, কস্টিউম পরিয়ে, রেডি করে, those are adults, right? So the adults have to take accountability, মানে how to, otherwise we have to sustain it, and to sustain it we have to have, number one, মানে we all should have pride যে আমাদের বাংলা ভাষা, and support it economically. আমাদের মধ্যে আমি দেখেছি, মানে আমরা যদি বলি যে মানে we should ask for donation, অনেক organizers feel awkward about it. But unless we sustain, because it's not sustainable. যদি শুধু 4 জন 24 ঘন্টা খেটে, মানে এটা পারবে না, after some time they'll just burn out, regardless of how interested they are. So we need more volunteers, we need economic support, and we are not always thinking যে মানে $500 দিতে হবে, মানে even মানে whatever money, whatever contributed. আমার theatre I get most touched when interns who don't get paid, ওরা সবাই $5 সব একসঙ্গে করে they give us a check of $25, you know, and to me that's worth 25 million. So it's not the amount, but the interest and the desire, and to really touch base with the reality that language can become extinct. 570 languages have become extinct is the truth. And so unless we support it financially, psychologically, spiritually, we should make a commitment. Boichitra provokes us to make the commitment that Bangla will not get extinct, and for that we have to do something. So I just want to honor everybody who's here today. I mean, you are making that commitment. যে আমরা মানে বাংলা ভাষাটা একটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, সেটা your presence here shows that. So thank you. Thank you. আর আমরা যে আছি, we are very fortunate to be in Minnesota too, because Minnesota is funded for all these activities which we can do. You know, without money we cannot do much. So please remember, yes you donate, but yes you join hand to bring in the governmental fund, the corporate fund, and all these things. So Thank you, Ritani, thank you, Dipankar da. ধন্যবাদ সবাইকে। আশা করি আগামী দিনে আপনাদের সবার আশীর্বাদে বৈচিত্র্য আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এবং এই বলে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। Thank you, Shandeep. Thank you. Namaskar.